আসসালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা সুন্দর একটা রান্না নিয়ে চলে আসছি। আমি আজকে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। এর আগেও আমি অনেক বিরিয়ানির রেসিপি আপনাদেরকে দিয়েছি, দেখে আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। আজকে আমি একটা ঈদেরই মাংস, কোরবানি ঈদের মাংস, আমি সেটা দিয়ে আজকে আমার বাচ্চাদেরকে আমি খাসির মাংসের বিরিয়ানি করে দেখাবো। একদম সহজ পদ্ধতিতে, কোনো বাটাবাটি ছাড়াই সুন্দরভাবে আমি আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো। খুব সুস্বাদু একটা হবে খেতে। আর বাচ্চাদের তো পুষ্টিকর বাইরে যেটা আমরা কিনে আনি অনেক তেল থাকে, আমার বিরিয়ানিতে তেল শুধু মাংসের তেলই থাকবে, আর একটু আমি সয়াবিন তেল দেবো। সেটা দিয়ে আমি আজকে সুন্দর রেসিপি একটা তৈরি করবো, বিরিয়ানির রেসিপি। খাসির মাংস দিয়ে এমনি বিরিয়ানি রান্না করলে খেতে খুব ভালো লাগে, আপনারা তো সবাই জানেন। আর চলুন কী দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করি। আমার রান্নাঘরে চলুন কী দিয়ে আমি রান্নাটা শুরু করে আসুন। আমি এবার কি উপকরণ নিয়েছি সেটা তো না বললে না, এজন্য আমি সব কিছু বলে দেবো কী উপকরণ নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস আছে। 1 কেজি খাসির মাংস আমি 1 কেজি চাউল রেখেছি, আমি দুইটা একদম সমান সমান রাখছি। 1 কেজি পোলা চাল নিয়েছি। এখানে দুধ, কেওড়া জল, গোলাপ জল, সাদা তেল, কাঁচামরিচ আমি একটু থেতো করে নিয়েছি। এখানে হলুদ, ধনের গুঁড়া, লবণ স্বাদ মতন, আর একটু শুকনো মরিচের গুঁড়া, হলুদ তো আমি দেবো না। আর এখানে বিরিয়ানির মশলা, আমি এটা হাতে বানাইছি, নিজে হাতে বিরিয়ানির মশলা। আর এখানে আমি ফোড়নে দেওয়ার জন্য সাজ, জিরা, গরম মশলা, ডাল ফল আর জয়ত্রী নিয়েছি, আর তেজপাতা। আর এখানে রাখছি আমি আলু বকারা, আর আছে কিশমিশ। এই হচ্ছে আমার উপকরণ। আমি প্রথমে মাংসটা 2টো সিটি মাইন নেব প্রেশার কুকারে দিয়ে, তাহলে মাংসটা পুরো সেদ্ধ হবে। আমি আগে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেব মাংসটা। আমি অনেক সময় আগে ধুয়ে রাখছি, শুধু সেদ্ধ হওয়ার জন্যই আমি হালকা সেদ্ধ করে নেব। 2টা সিট মারবো। সেদ্ধ হয়ে গেলে আমি মশলাতে কষিয়ে নিয়ে আমি পোলা চাউলটা দিয়ে দেবো, তাহলে আমার হয়েছে খাসির বিরিয়ানি। আমি খাসির মাংস তো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আমি একটু লবণ দিয়ে দেবো, তাহলে মাংসের মধ্যে একটু যেন লবণ দিয়ে দিলে লবণটা ঢুকবে। আর আমি শুকনো মরিচে একটু গুঁড়াও দিয়ে দেবো। আমি একটু নেড়ে দেবো। আমি পানি টানি কিছুই দেবো না, শুধু মাংসটা সেদ্ধ হওয়ার জন্যই আমি দিলাম, তাহলে আমার কম সময়তে বিরিয়ানিটা হয়ে যাবে। আমার এটা হতে থাকতে আমি পেঁয়াজটা ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। আর মাংসতেও পেঁয়াজ দেবো, এই জন্য একবারে ভেজে নেব। আমি প্রায় 1/2 কেজি মতন পেঁয়াজ নিয়েছি, আর মাংসতে একটু পেঁয়াজটা বেশি দেবো। আমি সম্পূর্ণ পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। অর্ধেক মাংসই দেবো, অর্ধেক বেরেস্তার জন্য রেখে দেবো। এখানে আমি 1/2 কেজি 500 গ্রাম মতন পেঁয়াজ নিয়েছি, কারণ পেঁয়াজ বেরেস্তাটা আমার আজকে বেশি লাগছে খাসির মাংসতে। আর পেঁয়াজ বেরেস্তা ভাজতে একটু সময় লাগবে। আমি তো মাংসটা সেদ্ধ করে নিয়েছি হাফ করে, আর এখন আমার পেঁয়াজটা হয়ে গেছে। আমি বেরেস্তার জন্য অল্প একটু তুলে রাখছি, আর পেঁয়াজটা ভাজার পরে একদম অল্প হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ ভাজার মধ্যে মাংস, এই মাংসের পিসগুলো অনেক বড় বড় রাখছি, যে 1 পিস খেলে হয়ে যাবে। আমি এবার মাংসগুলো এরকম করে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে একটু ভেজে নেব। আর আমি মাংসের যে পানি ওইটাও ফেলবো না, ওইটাও দিয়ে দেবো কষানোর সময়। হাড্ডিগুলো দেখো অনেক সময় সিজে গেছে। আর খাসির মাংসে একটু চর্বি দিয়ে রান্না করবেন, বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। আমি পেঁয়াজ কেটে দিচ্ছি না, পেঁয়াজ বেরেস্তা করে বাংলা বিরিয়ানির মধ্যে দিচ্ছি। এই বিরিয়ানিটা খেতে ভালো লাগবে দেখি। আমি এবার সাজ, জিরা, গরম মশলা, তেজপাতা এবার দিয়ে দেবো মাংসের মধ্যে। আমি তো আজকে চালটা ভাজবো না। এবার আমি লবণ, ধনের গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়ে দেবো। কাঁচামরিচ থেতো করে রাখছিলাম, ওটাও দিয়ে দেবো। এবার বিরিয়ানির মশলা, এখন আমি অর্ধেকটা একটু অল্প একটু রেখে দিলাম, যখন আমি চাউল দেবো তখন আবার দিয়ে দেবো।
আমি বিরিয়ানিটা আজকে পাতিলি রান্না করব, দম দিয়ে রান্না করব। খাসির মাংস দম বিরিয়ানি, এর আগে আমি মুরগির মাংস দিয়ে দম বিরিয়ানি রান্না করছিলাম, সেটা খেতে খুব ভালো হয়েছিল। আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার পোলাও চালটা ধুয়ে রাখছি, আমি এবার মাংসের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। নিয়ে আমি রাইস কুকারে পানি গরম করে রাখছি, রাইস কুকারের মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দর ঝুরঝুরি করে হয়ে গেছে চালটা, এত সুন্দর ধোয়ার পরে একটু পানি দিয়ে আমি বেশ চাউলটা সুন্দর করে নেড়ে চেড়ে নেব। কড়ার থেকে এরকম করে নেবে মাংস দেওয়ার পরে। তারপরে আমি রাইস কুকারের পাতিলের মধ্যে বসাবো দমে খাসির মাংসের দম বিরিয়ানি। ছিলাম ওইটা আমি এবার দিয়ে দেব এরকম ছড়িয়ে। আমি তো অর্ধেক মাংসের মধ্যে দিয়েছিলাম, আর অর্ধেক চাউল দেওয়ার পরে দিলাম, খালি সেন্টটা ভালো হবে, খুব সেন্ট বেরোবে। আর আমি দমে দেওয়ার পর পানি দেওয়ার পরে আমি কেওড়া জল গোলাপ জল দিয়ে দেবো। আমার চাউলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি দমে দিয়ে দেবো। আমি এখান থেকে 1 চামচ গরম পানি নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পানিটা দিয়ে দেবো ভাতের মধ্যে। আমি পানিটা গরম করে রাখছিলাম। পরিমাণ মতন আন্দাজ করে আপনারা পানি দেবেন, বেশি পানি হয়ে গেলে ভাতটা হালা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দম বিরিয়ানিতে পানি একটু কমই লাগে। আমি পানি পরিমাণ মতন দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এটা একদম হালকা জালে হচ্ছে। এবার দুধটা আমি গুলিয়ে নেব। গরম পানিতে দুধটা গুলাবেন, সবসময় দেখবেন ভালো হবে। এবার আমি কেওড়া জল আমি 2 চামচ দেব। আমি 1 চামচ দেব এটা। কারণ বেশি বাসনা হয়ে গেলেও খেতে ভালো লাগে না। এটা যখন উতলাবে তখন আমি দিয়ে দেব, তাহলে সুগন্ধটা ভালো হবে। আমি এবার ঢাকনা খুলে একটু দেখবো আর নেড়ে দেব যে নিচে থেকে লেগে যাচ্ছে নাকি। অনেকটা হয়ে গেছে, 50% হয়ে গেছে। আমি আবার একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ভাতটা অনেকটা হয়ে গেছে। আমি এবার উপর থেকে কেওড়া জল, গোলাপ জল আর দুধ, গুঁড়া দুধ উপর থেকে এবার দিয়ে দেবো। এটা সবার লাস্টে দিলে ভালো গন্ধ পাওয়া যায়, সুগন্ধ। আমি এবার উপর থেকে নিচে দিয়ে দেবো, আর নিচের ভাত উপরে তুলে নেব। চাল আমি একদম হালকা করে দেবো। এবার আমি উপর থেকে আলু বখরা এবার দিয়ে দেবো। আলু বখরা একটু বেশি করে দেবো। তার সাথে কিশমিশও দিলাম। এবার আমি ঢেকে দেব। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। এর আমি আটকে দেব।
আমি এবার উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দেব। একটু নেড়ে দেব। যে পানিটা আছে এটা রেখে দিলে, দমে রেখে দিলে শুকিয়ে যাবে আর ভাতটা সুন্দর ঝরঝরি হয়ে যাবে। আমি এবার পেঁয়াজটা উপর থেকে ছড়িয়ে দেবো এরকম করে। আমি এরকম আবার রেখে দেব। দেখা হচ্ছে খাওয়ার সময়। আমার বিরিয়ানি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমার বাচ্চাদেরকে আমি খেতে দেবো, সেটাও আপনাদেরকে দেখাবো। বিরিয়ানিটা আমি তুলে দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে, বিরিয়ানির যে সেন্ট ওইটাই আসছে আমার বিরিয়ানি থেকে। আর বিরিয়ানিটা আমি তুলে দেখাবো এক সাইড থেকে কতটা ঝুরঝুরি হয়েছে। আর এখন তো গরম আছে এই জন্য, আর মাংসটা খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি তো ওদের খেতে দেবো, ভাতটা বেড়ে নেবো। বিরিয়ানি ভাত সবসময় এক সাইড থেকে বাড়তে হয়। আজকে দুটো বাচ্চা খাবে ভাত, তারা আলু বকারা খায় না, এই জন্য আমি আলু বকারা তাদের দেবো না। এই যে আমার দুটো বাচ্চা চলে আসছে, তারা বিরিয়ানি খুবই পছন্দ করে। আর তারা বিরিয়ানি খাওয়ার জন্য আজকে ডিনারের জন্য বিরিয়ানিটা রান্না করা হয়েছে। আর তারা খেয়ে ঘুমিয়ে যাবে, সকালে সবার স্কুল আছে। আর স্কুল তো না, এখন পরীক্ষা চলছে। আর তারা বিরিয়ানি এই যে তাদের সামনে চলে আসছে। সুস্বাদু বিরিয়ানি, খাসির মাংসের দম বিরিয়ানি, একদম সুন্দরভাবে খাও। তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। আগা নাও, প্লেট আগা নাও। তারা আমার হাতের রান্না খুবই পছন্দ করে, এই জন্য মাঝে মাঝে খাওয়াই। সব সময় তো ভিডিও করা হয় না, এই জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম খাসির মাংসের দম বিরিয়ানি। কেমন হয়েছে ওরা খেয়ে বলবে, আমি তো কিছু বলবো না। কেমন হয়েছে দেখুন, ওরা খেয়েই যাচ্ছে। এত ভালো হয়েছে কোথায়, বলো কেমন হয়েছে। সাবা বলো, শুনে তো নিলেন ওরা কি বললো। অবশ্যই আমার বিরিয়ানিটা ভালো হয়েছে। দেখুন আমার মেয়ের তো খাওয়া প্রায় অর্ধেক হয়ে গেল। তার পাশে আমার আর একটা মেয়েও, এটাও আমার মেয়ে, সম্পর্কে আমার মেয়ে হয়। এরও খাওয়া অর্ধেক প্রায় শেষ। আর বিরিয়ানিটা খুব মজার হয়েছে আজকে, আমি বুঝতে পারছি। আর বিরিয়ানি তো আমি এখনও খাই নাই, খাবো তো অবশ্যই রাতে। আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্ত রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই টাটা দিয়ে দাও, টাটা দাও, টাটা দাও, মায়া টাটা দাও। হ্যাঁ, টাটা।